আমরা রাজনীতি করি, কি দরকার ভাই আমাদের রাজনীতি? আমরা কি এমপি মন্ত্রী হমু? তুমি বানাইতে চাইলে হইতাম না। তোমরা আগে আল্লাহওয়ালা হও, আল্লাহওয়ালা হলে হমু, তোমরা আল্লাহওয়ালা হবা না। এই জন্য আমরা রাজনীতি করব না। আমরা তোমাদেরকে শিখাচ্ছি, তোমরা মুসলমানের ফোলা 300টা ফোলা সংসদে যাও, কোনোদিন একটা ফোলা বললা না মাননীয় স্পিকার রব্বুল আলামিন আমাকে মুসলমানের পোলা বানাইছেন, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় জন্মভূমিতে প্রায় 93% মুসলমান। শুধু তাদের স্বার্থে রব্বুল আলামিনের মহব্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এশকে বলছি, আমি বিল উত্থাপন করছি মাননীয় স্পিকার, নামাজের সময় অন্তত রাষ্ট্রীয়ভাবে 10 মিনিট বিরতি দেওয়া হোক। কইছিনি একটা পোলা? ওই ব্যানারের জায়গা ব্যানার আছে 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে, ঠিক কিনা? এখন আগে তো এই গ্রুপে গালিগালাজ করছে, এই গ্রুপে গালিগালাজ করে। কাজী ইব্রাহিম সাহেবের কালকে বক্তৃতা চলাকালীন হামলা করছে, 5 ঘন্টা তিনি থানাতে ঘুরল। ওনার এই মামলাটা ওনার অন্তত কি কয় যে জিডিটা পর্যন্ত নিল না। আসেনি দেশের জায়গা। 5 আগস্ট হলো ওহুদের যুদ্ধের মতো সাময়িক বিজয় দিছে। বিজয়ের 100 ভাগের আধা ভাগ হয় নাই। তোমরা প্রত্যেকে যদি না জাগো, ঐক্যবদ্ধ না হও, একে অপরকে ভালো না বাসো, মানবিক না হও, রুলস না মানো, রাষ্ট্রকে সহযোগিতা না করো, আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা না করো, আমলাদেরকে সহযোগিতা না করো, আমলারা যদি সিরাজউদ্দৌলার গ্রুপের মতো হয়, ওই নবাব সিরাজউদ্দৌলা আর কি, আর যদি ওই খায়েশ নবাব সিরাজউদ্দৌলার কাজ করে মিরন শেখ, রাজবল্লভ, লর্ড ক্লাইভের, তাহলে দেশ সভরেন্টি টিকবে না। কথা ঠিক কিনা? আর তোমাদের বদনসিব হয়েছে, এই জমিনের রাজত্ব তোমরা কোনোদিনও চালাইতে পারো নাই। হুমায়ুন তো শেরশারে কোবাইল যে ইশাকা তো আকবরগা, এইভাবে শুধু আকবরগারে এদ্দা কোবাই, এদ্দারা আবলিকা কোবাই। তোদের নসিব বদনসিব সব ঠিক থাকবে, শুধু মারা যাবে আলেমগুলা। এই আলেমেরাই দেশটা স্বাধীন করছিল। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তিনিও মাওলানা মুজিবুর রহমান ভাইয়ের মতো আলেম। তারপরে শত শত বছর দেশটা আবার স্বৈর শাসক চলে আসলো। আবার গোরগোবিন্দ স্বৈর শাসক থেকে শাহজালাল ইমানি রহমতুল্লাহ আলাইহি আলেম, বিশ্ববিখ্যাত আলেম, দেশটা স্বাধীন করে দিছে। আবার এইভাবে বারবার চলে যায়। ব্রিটিশেরা নিয়ে গেল 1757 সালের 23 জুন 6:55 190 বছরের জন্য স্বাধীনতা সূর্য ডুবে যায়। তখনও ওলামায়ে কেরাম 1857 সালে সিপাহী বিপ্লব করে। আলেমরাই কষ্ট করছে, তারা কোনোদিন চাঁদাবাজি করে নাই। কথা ঠিক কিনা? আমরা সব দেখেছি 5 আগস্টে কার কার টিন ফিডি সিস্টেম করে করে চাঁদা খুলিয়ে এলেছে, তরিটা সেফ মালথো 5 লাখ 2 কোটি, সব আমরা দেখছি। কথা ঠিক কিনা? না, সব বলে দিব আমরা। ওলামায়ে কেরামের গায়ে হাত দিও না। একটা আলেম 5 আগস্ট থেকে এই পর্যন্ত 1 টাকা চাঁদাবাজি করছে? দেখাও মিডিয়ার সামনে। করছে? আমরা তোমাদের সকল দলের রাহবার, কলিজার টুকরা, তোমাদের প্রিয় অভিভাবক, কেন আমাদেরকে গালি দাও? আগে খাইতো খালেকে, অন খায় মালেকে। হাতের আঙ্গুলও 5টা ঠিক আছে, শুধু কালার পরিবর্তন হয়েছে। আগে দেশকে চাঁদাবাজি বন্ধ করো। প্রবাসী যারা 15 বছর থাকবে তাদেরকে পেনশন চালু করো। আমার 60 লাখ ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রি পাস, এই ছাত্র ছাত্রীদের আগে চাকরির ব্যবস্থা করো, বিয়ে শাদীর ব্যবস্থা করো। তারপরে কি যানজট মুক্ত করো। অটোওয়ালাদেরকে প্রত্যেক থানা ইন্ডাস্ট্রিতে চাকরি দাও। বিদ্যুৎ ঘাটতি তাদেরকে কেন 18 টাকা 50 পয়সা দিয়ে কারেন্টের ভর্তুকি দিয়ে অটোতে চালাইয়া রোডগুলা নষ্ট করতেছে। বাংলাদেশ থেকে আগে ওয়াদা দাও, আমরা পাস করলে হরন নিষিদ্ধ করব, আর বাংলাদেশের সকল রোড আমরা লাইটিং সিস্টেম করে দিব। পরে নির্বাচন, আগে এই কাজগুলো হোক। পাইছোটা কি? কতগুলো মানুষ আয়নাঘরে ছিল, তাদের বিচার কোথায়? কত মায়ের ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরীকে, ইলিয়াস আলী সাহেবকে এইভাবে নির্যাতন করে মায়ের ছেলেকে ফেলে দিল, তাদের বিচারের কথা কও না তুই? নির্বাচন ভণ্ডামি পাইছো? হ্যাঁ, মুনাজাত দাও, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল
নির্বাচন। আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন। এভাবে 7 বার ফজরের পর পড়বে। এইভাবে তসবিহ গুলি করি, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন। নিজের বিবেকের খাড়াও, দেশটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সামনে বসবাস করাই মুশকিল হয়ে যাবে। তো বলছিলাম সিপাহী বিপ্লবে মীর নিসার আলী তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, তারপরে এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহ, শহীদ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহকে শহীদ করে দিল মাইল্লা আলেমগুলারে। আলেমগুলা কোনো ক্ষতি করে নাই। এরপর আলেমগুলারে ব্রিটিশরা মেরে প্রত্যেক গাছে গাছে লটকাইছে। 47 সালে তাও আলেমেরা মারা গেল। 71 সালে কোনো আলেম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই, ধরছে? শুধু একটাই ওয়াজ করছে, তোমরা মিলেমিশে থাকো, তারা জালেম, তবে জালেমকে আমরা বিচ্ছিন্নতাবাদী হব না, আমরা কিভাবে সুরাহ করা যায়। কারণ কোন মুসলমান, আমার একটা ভাই যত জুলুমে করো, ভাই থেকে আমি পৃথক হব না। এখন 54 বছরে বুঝছ তারা তাদের সুবিধায় 7 সিস্টারকে তারা রক্ষা করার জন্য এই বাংলাদেশকে ভাগ করছে। তারা লাভ পাইছে কি? ব্রিটিশে করছে শাসন, আর পাকিস্তান করছে শোষণ। আঙ্গ নেতারা দিছে 54 বছরের লম্বা লম্বা বাসন। বাসনের দরকার নাই। তোমার প্রিয় নেত্রীকে, তোমার প্রিয় নেতাগুলাকে আয়নাগর থেকে, এদের থেকে মুক্ত করছে কে? ছাত্ররা। ছাত্ররা যেদিন বলবে সেদিন বাংলার জমিনে নির্বাচন হবে। কি শুরু করছো? তলে তলে সব তাগুত একসাথে হচ্ছ। হও, আমাদের আফসোস নাই, আমরা তোমাদেরকে আলোর পথ দেখাচ্ছি। তোমরা একসাথে হয়ে আবার সকল আমাদের আলেমদেরকে তোমরা মেরে ফেলবা, এটা ফাইনাল। কিন্তু আলেমরা বুঝতেছে না, আলেমরা বুঝতেছে না তাগুত দোনো ভাই এক ভাই, এরা একসাথে হয়ে। কারণ আলেম থাকলে তো তারা পাপ করতে পারেন না, সব কথা কইয়ে লাগে। এখন তো মাহফিলে আর অনুমতি লাগে না, লাগেনি? নির্বাচন হলে তো হেতের হলদান অতিথি, বাউন্স মেহমান, হেতের নাম আগে দি হেতের বক্তৃতা, হেতের নাম নেতারা তো সানা সেবা শুরু করে দিব। পাগল হয়ে গেছে, কথা ঠিক কিনা? এখন আলেমেরা এই এক একটা দিনের হায়াত তোমাদের জন্য লক্ষ লক্ষ বছর যার, তোমরা এখনো এক হইলা না। তোমরা যদি একটা মোর্চা তৈরি করো প্রিয় আলেম, তাহলে হবে কি, 60-70টা সিট যদি তোমরা পাও, একক ক্ষমতাটা কেউ পাইলো না, জনগণ একটু নিরাপদ থাকলো, আয়নাগর আর হবে না, আমলাতান্ত্রিক জটিলতাও থাকবে না, সকলে মন খুলে ডিউটি করতে পারবে, কথা ঠিক কিনা? এক দলের হাতে আর ক্ষমতা দেওয়া হবে না। আমরা দেখেছি নির্যাতন কারে কয়। এই কথাটা একদিন স্মরণ করবা। কেন বললাম? আমি কোন দলের এজেন্ডা হয়ে বলছি না, আমি তোমাদের প্রত্যেকের যারা চাঁদাবাজ তারাও তো আমার ভাই, তাদের একটা সুন্দর আয় রোজগারের ব্যবস্থা করতে হবে। যারা জেনা করে তারাও তো আমার মানুষ, তাদেরকে কিভাবে বৈধ কায়দা তাদের সুযোগ সুবিধা দেওয়া যায়। যারা হিন্দু তারাও তো আমার কলিজার মানুষ, তাদেরকে কিভাবে ধর্মীয় অধিকার দেওয়া যায়, ইসলাম তো সেটা শিখাইছে, কথা ঠিক কিনা? এই জন্য এই জিওগ্রাফিক্যাল এরিয়াতে অথেন্টিক সরকার পদ্ধতি হচ্ছে কোয়ালিশন সরকার, কোয়ালিশন। আর নির্বাচন এখানে জায়েজে নাই, সব দলে মিলি, এ দলে তো 10 গা, হে দলে তো 20 গা, যেমনে যেমনে দি জনগণের ক বেলে। আর নির্বাচন আড়া করে দিছি আলহামদুলিল্লাহ। তোমরা এক দলের ভিতরে তো গুরু 5টা 9টা, কথা ঠিক কিনা? আগে ওকে হাত দিতেছি বিসাবি, আগে স্প্রে করতাম, আগো হাত দিকে কোনো টোস করি বারো জানি কোনো, আগে স্প্রে মারতো। আর বাইরে বাইরে কোবাও ব্যানার লটকাই গে সবুজ যা সাগর গা জোনটা। তোমাদের এসব নাটক টাটক খেলা আমরা নিরীহ জনগণ দেখতে রাজি না। অনেক খেলা অনেক দেখছি, আর খেলার দরকার নাই। মাঠ কোবাহল আর নির্বাচনে যাওয়ার দরকারও নাই। নির্বাচন থেকে ফানা চাই, তোমরা ব্যাগ মিলি দেশখান চালায় আঙ্গর কিন্তু শান্তিতে রাও, কথা ঠিক কিনা? নির্বাচন হইবার আগে তো খাইতে আসো, আগে খাইতো 10 টাকা, ওই হিজ্ঞা দিয়ে দিছে যাইবার সময় কয়াতে তো আফসারি তো 10 টাকা দিয়ে 12 টাকা দিয়ে তুই কম লইছত করে সবুজা, আরো চান্দা বাড়ি গেছে, 12 টাকা, কটিয়া এখানে বুঝিয়ে লেছি। এই যে একটা সুযোগ পাচ্ছি বলিয়ে আফসোস করবা বলে আফসারি ভাই হাসর মাঠে ধরিবা। আপনারা যদি আমাদেরকে সতর্ক করতেন, আমরা নিরীহ মানুষ বুঝি নাই, আজ আপনারা মুক্তির দিকে জান্নাতের দিকে চলে গেলেন। আমাদেরকে বললেন আল্লাহর কসম আমরা আপনাদেরকে ভয় দেখাচ্ছি আল্লাহর দিকে, আমাদের কোনো স্বার্থ নাই। তোমরা আমাদেরকে মেরে
আমরা তো মরেই যাব, আমরা জানি। এরপরে তোমরা গৃহযুদ্ধের ভিতরে পড়িবা। আমেরিকা মানুষের মানে নিজেরা শান্তিতে আছে? লস অ্যাঞ্জেলস এখন আগুনের টর্নেডো বোমা উঠব, কয় আগুনের ব্যাগে দোয়া করিয়ে বাইস্তিন মারিয়া লাগবে। তৃতীয় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন। আমরা চাচ্ছি মিলেমিশে আমরা থাকি, সকল মানুষও তো আমরা এক, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে দলাদলি লাফালাফি কি, যেটা বেশি সাপোর্ট করবে সেটা ক্ষমতা যাবে। আমিন কও। 71 সালে অসংখ্য ওলামায়ে কেরামের মারিয়ে লেছে। শুধু জমিনকে প্রশ্ন করা হলে দেখা যাবে মহাক্কিক আলেমগুলো, আমরা তো আর দেখি না, শুনছি বড় বড় আলেমগুলারে রাজাকার কইকে মারিয়ে লেছে। তারপরে তোমরা মাসতুতো ভাই হই সাইদি সাহেবের ফাঁসিটা দিয়ে লাইলা, নাজামি সাহেবের গেডির রক্তটা কাটিয়ে লাইলা। আজকে বাবর সাহেব মুক্ত হয় 17 বছরে, আমার নাজামি সাহেবের তো বাসায় দেখতে পাইতে, তাইলে আজকে তিনিও মুক্ত হইতো। 10টা কসরা সালাম মামলা ফাঁসি দিয়ে লাইলা। সব তোমরা এক ভাই, আমরা বুঝিয়ে লেছি। মধ্যে আঙ্গ দলগুলারে মারিয়ে লাইল। আমার মামুনুল হক সাহেব বিয়ে করছে, কাবির নামা সুতা নাতা দেয় মহাদ্দেশের ফলারে তুমি জিনাকার বানাই চাইলা। তোমরা এক ভাই, তোমরা দেশকাল লই যাও গই, তবে আমরা আল্লাহর জন্য তোমাদেরকে ভয় দেখাচ্ছি, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। কথা ঠিক কিনা? এ সামনে হবে, লিখে রাখো, ওলামায়ে কেরামের রক্তের বন্যা বয়ে যাবে। সেই জিনিস আমি দেখতে পাচ্ছি। তোমরা একসময় কমেন্টস করবা, আফসারি সবচেয়ে মোস্ট ইয়াং ম্যান, সে কিভাবে এটা কমেন্টসটা করে গেল আলেমদের জন্য। আমি দেখতে পাচ্ছি শুধু আলেমগুলো জবাই করবে, তারা এক হয়ে যাবে। আলেমেরা এখনো বসে বসে গুমজার। তা আলেম যদি 50-60 জন পাশ করে তাদের ক্ষতি হবে না, তারা সংসদে নামাজ পড়বে, তাগুতদেরকে শিখাবে দিন শিখাই। এটা তো একজন এমপিও যদি লাইনে আসে সে জান্নাতে যাবে। আফটারের উপরে তাগুত লাইন হবে না। লাইন যদি হয় কিয়ামত কেমনে আইব? ঠিক না? মানুষ দিনের পর দিন নষ্ট হতে থাকবে। তো ভাই তাইলে হুজুর ওয়াজ করলেন কেন? বুঝলেন? ওয়াজে একটা লাভ হইলো, ওই ভাই কইছে কালেকশন করিয়ে না। আমি জানি যে কালেকশন মোড়ে হইতো না, ওইসিনি কালেকশন। এতগুলো মানুষ 100 টাকা করে দিল, 1 লাখ টাকা হইতো, কিন্তু ব্যাগ মিলে 4,000 হয় না। এটি আমার মুখস্থ। আমি কইলাম ওয়াজ দিয়ে করেন কোনো লাভ নাই, বিসমিল্লাহ, মাইক সার্ভিসের লাভ, আফসারির পকেটে মালহাম দাইব। এছাড়া ওয়াজের কোনো বেনিফিট নেই। কারণ একটা ওয়াজ থেকে যদি একটা মানুষ সিদ্ধান্ত নিত আমরা কোরআনের তাফসির পড়বো, 1 মাসে একটা আয়াত শিখবো, তাহলে আমরা সাকসেস হইতাম। এই তাগুতে লাভ হবে কি? সংসদে যদি আলেমেরা যায়, দোনো দল নামাজ শিখবো, কি শিখবো? অন্তত কিছুদিন হইলো ওলামায়ে কেরামের সংস্পর্শে থাকিয়া আল্লাহ আল্লাহ রসুলের জিকির করতে পারবে। হেরামানো করতেছে আফসারি ভাই মোর্শার ডাক দিছে, কারণ এই কথা তো র থাকলে আমি বলতে পারতাম না। এখন রয়ে দোনো বাইরে অত্তর করে দেয়। কথা বুঝছেন নি? যে প্রিয় নেত্রীকে তুমি 16 বছরে বাইর করতে পারো না, তুমি এখন উলামায়ে কেরামের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করো। দ্রুত তাকে প্রত্যাহার করে নেন। আমরা কাকে ভোট দিব আমাদের মনে মনে জানা আছে। আমরা আপনাদেরকে ভালোবাসি, কথা ঠিক কিনা? সবকিছু খুলে মেলে বলার দরকার নেই, তবে দেশটাকে একটু সংস্কার করেন, একটু পোলাইট হন, একটু সিভিলাইজড হন। টপ নিউ জেনারেশন যারা ক্রিয়েট হচ্ছে তাদেরকে একটু ব্রাইটনেস ফিউচারের দিকে ডাইভার্ট করেন। দিস ইজ আওয়ার ওয়ান এন্ড ডিমান্ড, ঠিক কিনা?